বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে জামাত ইসলামীর যে নায়েবে আমির বা সভাপতি হতে পারে শিশির মনির, অ্যাডভোকেট শিশির মনির। শিশির মনির এই হিন্দু ধর্মের দুর্গা পূজাতে বলল যে রোজা এবং দুর্গা পূজা একই। আপনি তার কথার পরে জামাত ইসলাম কি আপনি কখনো ধর্মভিত্তিক রাজনীতি বলতে পারেন? জামাত ইসলামীকে আপনি বলতে পারেন লিবারেটেড জামাত ইসলামী বা গ্লোবাল জামাত ইসলামী, কিন্তু জামাত ইসলামকে এখন ইসলামী দল বলা যায় না, কারণ তারা ইসলামের জন্য তেমন কিছুই করে নাই। শিশির মনির রোজার সাথে পূজা তৈরি করতেছে। আপনি দেখেন যে ভারতে প্রফেসর ইউনূস সাহেবের মূর্তি বানাইছে এবং প্রফেসর ইউনূস সাহেবকে অসু বানাইছে, অর্থাৎ তাকে ধ্বংস করতে হবে। তারা এই অসু বানা বোঝাইতেছে যে প্রফেসর ইউনূসকেও ধ্বংস করতে হবে তাদের মেন্টালি। তাহলে একটা অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের তারা ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে, সেই জন্যই অসু রূপে দেখাইছে। আর যেখানে যে প্রতিমাগুলো বানায়, এই প্রতিমা বানাইতে যারা আবাসিক হোটেল, এই আবাসিক হোটেলের মাটি লাগে, অর্থাৎ যেখানে খারাপ কাজ হয় যে সেখানকার মাটি নিয়ে বানানো হয়। নামাজ রোজা হলো 30টা রোজা রাখা হয় সারাদিন না খায়া, এবং তারপরের দিন 30 দিন পরে সবাই রোজা রাখে। কিন্তু হিন্দু সমাজরা এটা ফালা দেয় পানিতে। তারা 7 দিন পূজা করার পরে তারা পানিতে ফালা দেয়। তাহলে রোজার সাথে নামাজ এক হয় কিভাবে? রোজার সাথে পূজা কিভাবে এক হয়? দেখেন, এইগুলো করলে একটা ধর্ম ব্যবসায় জামাত ইসলামী যে ধর্মভিত্তিক রাজনীতিকের নামে জনগণকে ইসলামকে ওন করে, এটা কোল ভাবা যায় না। কারণ তাদের কথা মতন বা অ্যাডভোকেট শিশির মনিরের যদি কথাটাই শোনেন, তাহলেই কোল বুঝতে পারবেন আসলে জামাত ইসলামকে ওন করে না। জামাত এখন থেকে কোনো দিন যদি কোথায়ও বলতে পারবে না তারা ইসলামকে ওন করে, কারণ তারা ধর্মভিত্তিক রাজনীতিক না। তাদের যে ধর্মভিত্তিক চরিত্র এই পূজাতেই দেখা গেল। জাতীয়বাদী বিএনপি নাই, ধর্মভিত্তিক রাজনীতিক নাই, তারা পূজাতে যাইতে পারে সব জনগণকে নিয়ে এবং সব ধর্মের মানুষকে নিয়ে। জাতীয়বাদী জামাত ইসলাম তো ইসলামকে ওন করে। যদি ইসলামকে ওন করে, আপনি পূজায় যা নাচানাচি, পূজায় যা গীতা পাঠ করতেছেন, কি যা